আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানুল মুবারক। আগামীকাল ঈদুল ফিতর। তার আগের এই ভিডিওতে আমি বলতেছি ভূমি মন্ত্রণালয় কর্তৃক নতুনভাবে ভূমি উন্নয়ন করের একটি লিস্ট দেয়া হয়েছে, যাতে করে আপনাদের কৃষি জমি, আপনাদের বাণিজ্যিক স্থাপনা, আপনাদের আবাসিক স্থাপনা, সমস্ত জায়গা, গ্রাম এবং শহরের সকল জায়গাকে নতুন করে ভূমি উন্নয়ন করের একটা হার নির্ধারণ করা হয়েছে। আপনারা যদি সঠিকভাবে ভূমি উন্নয়ন কর না পরিশোধ করেন, সেক্ষেত্রে অনেক ধরনের বিপদে পড়বেন। বিপদ নাম্বার 1 হচ্ছে, আপনারা এটা 3 বছর পর্যন্ত যদি ভূমি উন্নয়ন কর না দেন, তাহলে রেন্ট সার্টিফিকেটের মামলা করলে সরকারটা নিলাম করবে। যে নিলামে বেশি টাকা দিবে সে নিতে পারে, অথবা সরকার নিজেও তার নামে নিয়ে নিতে পারে, সরকারি খাস জমি হয়ে যাবে। বিপদ নাম্বার 2, সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর না দিলে আপনি জমি বেচা কিনা করতে পারবেন না, জমি বেচতে পারবেন না, জমি হেবা করতে পারবেন না, জমি দান করতে পারবেন না, জমি ওয়াকফ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এটা ছাড়া আরও বিভিন্ন কাজকর্মে সরকারি বিভিন্ন ভিসা টিসা বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভূমি উন্নয়ন করার বিষয়টি নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। সুতরাং গ্রাম এবং শহরে যেখানেই থাকেন না কেন, আপনাকে ভূমি উন্নয়ন করটা পরিশোধ করবে, যেটাকে আমরা খাজনা বলে থাকি, এলডি ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বলি। এই ভূমি উন্নয়ন করে নতুন একটা চার্ট হচ্ছে যে 25 বিঘার নিচে যদি কৃষি জমি হয়, সেক্ষেত্রে মৌকুফ, আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না। এবং 25 বিঘার ঊর্ধ্বে হলে প্রতি শতক আপনাকে 2 টাকা হারে দিতে হবে। 25 শতকের উপরে যা আছে, আপনি মনে করবেন না যে 25 শতকের উপরে আমার 30% মানে ওই 30 বিঘা, মানে আমাকে ওই 5 বিঘার হচ্ছে 2 টাকা হারে শতাংশ প্রতি দিতে হবে, ব্যাপারটা এমন নয়। একদম পুরো 30 বিঘারই আপনাকে দিতে হবে, যেহেতু আপনার 25 বিঘার জমি চেয়ে আপনার বেশি আছে। তারপর এটা পৌরসভা এবং গ্রাম দুই জায়গাতেই, কিন্তু এটা যে শুধু গ্রামের জন্য না, পৌরসভার ভিতরেও যদি কোনো কৃষি জমি থাকে, কৃষি জমির ক্ষেত্রে আপনাকে 2 টাকা হারে প্রতি শতক দিতে হবে 25 বিঘার উঠতে হলে। তারপর যদি দেখা যায় আপনার আবাসিক জমি হয়ে থাকে, পৌরসভার ভিতরে হয়ে থাকে, তাহলে প্রতি শতাংশ আপনাকে 15 টাকা দিতে হবে। আবাসিক জমি বলতে পৌরসভার ভিতরে যেসব জায়গায় পড়ে আছে, যেসব জায়গায় আপনি বাড়ি করতেছেন, যেসব জায়গায় আপনার থাকতেছেন, যেসব জায়গায় বাড়ি করার জন্য রাখা হয়েছে, পৌরসভার ভিতর হলে প্রতি শতাংশ 15 টাকা। এবং যদি পৌরসভার বাইরে হয়, এটা যদি পৌরসভার বাইরে আপনাদের গ্রামের হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে অকৃষি জমি, যেটা আবাসিক জমি, মানে বাড়ি ভিটা করার জন্য রাখা হচ্ছে, বা বাড়ি ভিটা করবেন বা বাড়ি ভিটা করে ফেলছেন, তাহলে প্রতি শতাংশ আপনাকে 10 টাকা হারে দিতে হবে। এবং বাণিজ্যিক স্থাপনা, বাণিজ্যিক স্থাপনা কি, যে আপনার দোকানপাট যেগুলো হবে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কোনো কোম্পানি, কোনো ডেয়ারি ফার্ম, এই বাণিজ্যিক ক্ষেত্রে যেসব আপনারা করতেছেন জায়গা জমি ব্যবহার, সেক্ষেত্রে পৌরসভার যদি ভিতরে হয়, তাহলে প্রতি শতাংশ আপনাকে প্রতি বছরে 60 টাকা হারে দিতে হবে। এবং পৌরসভার যদি বাইরে হয়, গ্রাম অঞ্চল হয়ে থাকে, মফস্বল হয়ে থাকে, যে কোনো জায়গায় এলাকার যে দোকানপাটগুলো আছে, চৌরাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, সেখানে আপনাকে প্রতি শতাংশ 40 টাকা হারে দিতে হবে। এটা আপনারা আদায় করবেন। এবং নতুন করে এই গত 1 বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে নেওয়া হচ্ছে, আপনার অফলাইনে হাতে হাতে দিতে পারবেন না, কারণ হাতে হাতে দিতে গেলে এখানে উৎকোচ বা ঘুষের ব্যাপারটা থাকে। এখানে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যে যখন আপনি কোনো জমির কেনাকাটা করবেন, তখন আপনি এটা অবশ্যই মনে রাখবেন যে একজনের নামে 65 বিঘা কিন্তু রাখা যাবে না। একজনের নামে 65 বিঘার উপরে যদি জমি হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার যে কোনো সময় এটা নিয়ে নিবে। এটা কৃষি জমি একজনের নামে কোনোভাবেই, বা একই পরিবারের ভিতরে, মানে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ সব জায়গায় এক জায়গায় বসবাস করতেছেন, আপনার সবার নামেই 20 বিঘা করে করে 80 বিঘা আছে, তাহলেও সমস্যা। কিন্তু যদি ছেলের ঘর আলাদা হয়, ছেলের রান্না আলাদা হয়, মেয়ের বাড়ি আলাদা হয়, মেয়ের ঘর আলাদা হয়, মেয়ের রান্না আলাদা হয়, খানা আলাদা হয়, সেক্ষেত্রে আপনি 65 বিঘার বেশি রাখতে পারেন নিজ নিজ নামে। তবে একত্রে খানা হলে বা একজনের নামে 65 বিঘার বেশি কোনোভাবেই রাখা যাবে না। এটা খাজনা পরিশোধ করলেও সরকার যে কোনো মুহূর্তে আপনাকে এই জমিটা খাস করে নিয়ে নিবে। তো সুতরাং সবাই ভালো থাকবেন। আগামীকাল ঈদুল ফিতর, সবাই ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।